মুখে ব্রণ, ছোট ছোট ফুসকুড়ি, দাগছোপ দেখাচ্ছে? তাহলে আজকের এই ঘরোয়া ফেস কেয়ারটি ট্রাই করে দেখতে পারেন। লবঙ্গ ও ফিটকিরি নিয়ে তৈরি এই ত্বক পরিষ্কার ও সতেজসহায়ক হতে পারে। তোমার চেহারায় কালো স্পট পড়ে গেছে, ডানলেস এসে গেছে, এই রেমেডিটি ব্যবহার করে দেখো। একবার ব্যবহার করে দুধের মতো নিথান নিয়ে আসবে। এই ভিডিওতে বিশেষ করে এই গরমে খুব হেল্পফুল হতে চলেছে। যদি কোনো বিয়ে বাড়ি, পার্টি, ফ্যাশন শো যেতে চলেছো, তবে পার্লারে গিয়ে পেডিকিয়ার, ম্যানিকিয়ার, দামি ফেসিয়াল করার প্রয়োজন পড়বে না। ঘরে বসেই দারুণ গ্লো আসবে। এটা অনেক লোক ব্যবহার করেছে, সবার রেজাল্ট খুব ভালো এসেছে। যাদের স্কিন কালো হয়ে গেছে, ট্যানিং পড়ে গেছে, ময়লা জমে গেছে, তাদের স্কিনের প্রথমবার ব্যবহার করে দুর্দান্ত নিথার। চলো কথা না বাড়িয়ে মূল রেমেডিতে ফিরে যাই। আশা করছি স্কিপ করে দেখবে না। তো চলো শুরু করা। বন্ধুরা, সবার প্রথমে চলে এসেছি রান্নাঘরেতে একটা ছোট বাটি নিয়েছি। এবার এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেব। প্রথম উপকরণ আমি দিয়ে দিচ্ছি এখানে লবঙ্গ। আর এই লবঙ্গ প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন কে আছে, সি আছে, ম্যাঙ্গানিজের মতো প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে, যার জন্য আমাদের স্কিনটা ভীষণভাবে কিন্তু প্রোটেক্ট করে। আর আমাদের স্কিনে যদি এই লবঙ্গ মাখি না, আমাদের ত্বকের যে অতিরিক্ত তেল থাকে, ময়লা থাকে, সেগুলোকে কমাতে সাহায্য করে, অ্যান্টি এইজিংয়ের মতো কাজ করে। আমাদের প্রপারলি স্কিনটা যদি আমাদের ঝুলে যায় বা কুচকে যায়, সেটাকে টান ধরে রাখতে কিন্তু সাহায্য করে এই লবঙ্গ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো চিনি। চিনিও কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে প্রোটেক্ট করে। চিনি কিন্তু একটা স্ক্রাবের মতো কিন্তু ভীষণভাবে কিন্তু হেল্প করে আমাদের স্কিনটাকে। চিনি কিন্তু আমাদের ত্বকটাকে কিন্তু মসৃণ করতে সাহায্য করে, ত্বকটাকে কিন্তু ফর্সা রাখতে সাহায্য করে, ত্বকের যত ময়লা থাকে সেগুলো রিমুভ করতে সাহায্য করে, মৃত কোষটাকে রিমুভ করতে কিন্তু সাহায্য করে এই চিনি। আর এই চিনিটা আর আমি এই লবঙ্গগুলো খুব ভালোভাবে কিন্তু আমি শিলবাটাতে গুঁড়ো করে নিয়েছি। তোমরা চাইলে হামালদিস্তাতে গুঁড়ো করে নিতে পারো, তো আমি খুব ভালোভাবে কিন্তু মিহি করে গুঁড়ো করে নিয়েছি। আর এবার এর মধ্যে কিছু আমি উপকরণ দেব, যার উপকরণ দেওয়ার ফলে কিন্তু এই রেমেডিটাতে কিন্তু আরও পাওয়ারফুল হয়ে যাবে। তোমরা চাইলে কিন্তু মিক্সার গ্রাইন্ডার জারেতে দিয়ে গুঁড়ো করে নিতে পারো, তবে আমি শিল বাটাতে ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। আর সত্যি বলছি বন্ধুরা, এটা কিন্তু অ্যান্টি এইজিংয়ের মতো কাজ করবে। আজকের রেমেডিটা ভীষণ হেল্প করবে, প্রোটেক্ট করবে স্কিনটাকে। যতই চামড়া ঝুলে যাক, কুচকে যাক, সমস্ত কিছু রিমুভ একদম ঠিক করে দেবে। এবার আমি এতে নিয়ে নিচ্ছি মুলতানি মাটি। আর এই মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য ভীষণ কিন্তু উপকার করে। মুলতানি মাটিতে আছে প্রচুর পরিমাণে আয়রন, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়ামের মতো প্রচুর পরিমাণে ভিটামিন আছে। আর এটা আমাদের ত্বকের জন্য ভীষণ উপকার করে। ত্বকের অতিরিক্ত তেলকে শোষণ করতে সাহায্য করে, ত্বকটাকে মসৃণ করতে, পরিষ্কার ও সতেজ রাখতে সাহায্য করে। আর আমাদের টান রাখতে কিন্তু ভীষণভাবে সাহায্য করে এই মুলতানি মাটি। আর এবার আমি মুলতানি মাটিটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গ্লিসারিন। আর গ্লিসারিনে কিন্তু আমাদের ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকার করে। আমাদের ত্বকটা যদি শুষ্কতা হয়ে যায়, সেটাকে টান রাখতে সাহায্য করে, আমাদের স্কিনটা ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে এই গ্লিসারিন ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে, ত্বককে প্রচুরভাবে নরম রাখতে সাহায্য করে, মসৃণ রাখতে সাহায্য করে, ত্বকের যে রুক্ষতা হয়ে যায় সেটাকে টান ভাব রাখতে কিন্তু ভীষণভাবে হেল্প করে, ত্বকের আর্দ্রতা বজায় রাখতে কিন্তু সাহায্য করে এই গ্লিসারিন। এবার আমি নিয়ে নিচ্ছি ক্যাস্টর অয়েল। তো বুঝতে পারছো আজকে আমি যা উপকরণ দিচ্ছি, প্রত্যেকটা উপকরণ কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ হেল্প করে, আমাদের স্কিনটা অ্যান্টি এইজিংয়ের মতো কিন্তু কাজ করে। আর এই ক্যাস্টর অয়েলও কিন্তু আমাদের ত্বকের স্কিনের জন্য ভীষণ উপকার করে। ক্যাস্টর অয়েলে প্রচুর পরিমাণে ভিটামিন ই আছে, আর ত্বকের জন্য কিন্তু ভীষণ উপকার করে, ত্বককে ময়েশ্চারাইজার নরম রাখতে কিন্তু ভীষণ সাহায্য করে, ত্বকের যদি শুষ্ক থাকে সেটাকে কমাতে কিন্তু সাহায্য করে, ত্বককে একদম ফর্সা রাখতে কিন্তু সাহায্য করে। আর ত্বকের পিম্পল হলে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, একনে হয়ে যাওয়ার পর যে দাগগুলো থাকে সেটাকে রিমুভ করতে সাহায্য করে, ত্বককে কিন্তু আর্দ্রতা রাখতে কিন্তু সাহায্য করে এই ক্যাস্টর অয়েল। আর আমাদের স্কিনটাকে যদি চামড়াটা যদি একটু কুচকিয়ে যায়, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে, একদম টান ফিরিয়ে নিয়ে আসতে পারে এই ক্যাস্টর অয়েল। এবার আমি নিয়ে নিচ্ছি এখানে ফিটকিরি কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ উপকার করে। ফিটকিরি কিন্তু আমাদের ত্বকে কিন্তু টান রাখতে সাহায্য করে, শুষ্কতা একটা অনুভূতি দিতে পারে কিন্তু, আর ত্বকে কিন্তু তেলে ভাবটাকে কিন্তু কমাতে কিন্তু সাহায্য করে, ত্বকটাকে ভীষণভাবে কিন্তু ফর্সা রাখতে সাহায্য করে, ত্বকে যদি মেস্তার দাগ থাকে, পিগমেন্টেশনের দাগে, সেটাকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। তো খুব ভালোভাবে কিন্তু সব কিছু আমি এখানে মিশিয়ে নিচ্ছি। আর এতে প্রচুর পরিমাণে কিন্তু পটাশিয়ামের মতো ভিটামিনও আছে, আর এটা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টের কারণে আমাদের পরিবেশগত ক্ষতির হাত থেকে কিন্তু রক্ষা করে এই ফিটকিরি। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব এবারে কাঁচা দুধ। তোমাদের কাছে কাঁচা দুধটা যদি না থাকে, তোমরা কিন্তু আলুর রসও দিতে পারো, কিংবা টক দই দিতে পারো, কোনো মতে কিন্তু জলটা ব্যবহার করবে না। কাঁচা দুধ দিয়ে খুব ভালোভাবে কিন্তু ফেস প্যাকটা আমি বানিয়ে নিচ্ছি।
কাঁচা দুধে প্রচুর পরিমাণে ভিটামিন B12 আছে, ভিটামিন ডি আছে, প্রচুর পরিমাণে কিন্তু ভিটামিন আছে, ক্যালসিয়ামও আছে। আর আমাদের ত্বককে নরম রাখে, ময়েশ্চারাইজার রাখতে সাহায্য করে, আমাদের ত্বকটাকে ভীষণভাবে কিন্তু ফর্সা রাখতে সাহায্য করবে। দুধে যে ল্যাকটিক অ্যাসিড আছে তা আমাদের ত্বকের যে উপরিভাগে যে মৃত কোষগুলো থাকে না সেটাকে কিন্তু রিমুভ করতে কিন্তু সাহায্য করে এই কাঁচা দুধ। তো খুব ভালোভাবে ফেস প্যাকটা তৈরি হয়ে গেছে, তোমরা এটা প্রত্যেক দিন ইউজ করতে পারো। এটা অ্যান্টি এজিংয়ের মতো কাজ করবে, আমাদের যতই চামড়া ঝুলে যাক কুচকে যাক সেটাকে কিন্তু রিমুভ করতে কিন্তু ভীষণভাবে হেল্প করবে। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করে দেখবে। এটাকে মুখে মেখে 15 থেকে 20 মিনিটের মতো রেখে দেবে, তারপর শুকিয়ে গেলে নর্মাল জল দিয়ে তোমরা ধুয়ে ফেলবে। তোমরা কয়েকদিন ব্যবহার করে দেখো, এই ফেস প্যাকটা এতটাই কার্যকর হবে তোমরা কিন্তু নিজেরাই হয়রান হয়ে যাবে। এটা কিন্তু তোমরা ফুল বডিতেও মাখতে পারো, যেখানে ট্যান আছে সব ট্যান কিন্তু রিমুভ হয়েছে। এবার আমি মুখে লাগিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি, তো চলো দেখতে থাকো। এই রেমেডিটা মুখে ভালো করে লাগিয়ে 15 মিনিট পর্যন্ত রেখে দিলাম। 15 মিনিট পর হালকা হাতে ম্যাসাজ করে নর্মাল জল দিয়ে ধুয়ে ফেললাম। দেখো বন্ধুরা আমার স্কিনটা কতটা গ্লো। তোমরাও ইউজ করে দেখো, খুব ভালো ফলাফল পাবে। আজকের রেমেডিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো। এখানে শেষ করছি, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে। বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।